আমারে ছাইরা দিতে আরো কষ্ট। হ্যালো সবাইকে, আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনার নিশুর দম সিনেমা নিয়ে কথা বলবো। যে সিনেমার টিজার, ট্রেলার সব কিছু হয়তো দেখে ফেলেছেন। আমি দেখলাম, দেখার পরে মনে হলো এখানে একটা ভিডিও বানানো দরকার। বাংলাদেশের একটি বড় বাজেটের সিনেমার মধ্যে এটিও একটি। এটি পরিচালনা করেছেন রেদন রনি। আজকে ছবিটির ট্রেলার যখন দেখলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে ট্রেলারটা দেখার পর আমার মনে হয়েছে যে সিনেমা না নাটক, কোনটা বলবো। তো নাটক একটু ভাইব পাইছি, যেহেতু এখানে অ্যাকশন কিছু নাই, যেহেতু এটা আমরা পরিবার মিলে দেখতে পারবো, পরিবারের সবাই মিলে একসাথে দেখতে পারবেন। তো দম নিয়ে কথা বলা যাক। দম নিয়ে কথা বলতে গেলে একটু তো দম থাকতেই হবে। এই যে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে, তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে দুইটা সিনেমার জন্য ভীষণ এক্সাইটেড। একটা হচ্ছে দম, আর একটা হচ্ছে শাকিব খানের প্রিন্স। যাই হোক, দম এর ফার্স্ট লুকটা আমার কাছে ভালো লেগেছিল। তবে আপনার নিশ্চয় যখন কোনো সিনেমায় অভিনয় করে তখন সেই সিনেমার জন্য এক্সাইটেড হওয়াটা স্বাভাবিক, কারণ তিনি নাটক থেকে এসেছে। দেখা যাক সিনেমাটি কতটা ভালো করে। তবে তার অভিনয় নিয়ে কোনো কথা হবে না, তিনি দুর্দান্ত অভিনয় করে। তার ফ্যান ফলোয়িং ভালোই আছে। তার ব্যানারের ছবি দেখলাম, পোস্টার দেখলাম, ভালোই লাগলো, কারণ সে একজন পারফর্মার। তার আগের দুইটা সিনেমা দিয়ে সে প্রমাণ করেছে সে অডিয়েন্সকে হলে টানতে পারে। এখনকার সময়ে খুব একটা বড় বিষয় সেটা। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, এটা একটা তার তৃতীয় কাজ। তিনটা সিনেমায় তিনি তিন রকমের জ্বরের সুরঙ্গ হিটার পর সে চাইলে সেই ধরনের চরিত্রে আটকে থাকতে পারতো, কিন্তু সেটা সে করেনি। পরের সিনেমাগুলোতেও সে একদম আলাদা কিছু করেছে। আর এখন দম, যেটা একটা সারভাইভাল থ্রিলার, তো থ্রিলার চলচ্চিত্রে সে খুবই দুর্দান্ত পারফরমেন্স করছে, যেটা আপনারা হলে গিয়ে যখন সিনেমাটা দেখবেন তখন বুঝতে পারবেন। এই ধরনের জ্বর বাংলাদেশে মেইন স্ট্রিমে খুব একটা সঞ্চল বা সফল হয় না, তবু সেই এই রিস্কটা নিয়েছে, কারণ সে বারবার বলে যে প্রথমে একজন অভিনেতা, তারপর সে স্টার। আর সে কখনো নিজেকে স্টার বলে দাবি করে না, কারণ সে নিজেই বলে যে আমি এই পর্যন্ত চাই। এবার সে টেইলারের কথা, প্রথমে ইমপ্রেশন, ট্রেলারটা খুবই ভালোভাবে বানানো, খুবই কম্প্যাক্ট, গোছানো এবং ভিজুয়ালি স্টানিং। ট্রেলার থেকে যেটুকু গল্প বোঝা যাচ্ছে, আফরান নিশোর চরিত্র কোনো কারণে দেশের বাইরে যায়, সেখানে সে কিছু টেররিস্টের হাতে পড়ে। তারা তাকে জিম্মি করে এবং সরকারের কাছে দাবি তোলে তাদের ধরা পড়া এক এক বড় টেররিস্টকে ছেড়ে দিতে হবে। এর বিনিময়ে তারা এই নাগরিককে ছেড়ে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ নাগরিকের জন্য কি সরকার এত বড় একজন টেররিস্টকে ছেড়ে দেবে? সময়সীমা দেওয়া হয়, ধরুন 3 দিন, পরে হয়তো তারা আর চাপ তৈরি করে। শুরু হয় এক্সচেঞ্জ নয়, একটা কথা হচ্ছে বড় অঙ্কের টাকা দাবি করে, এরকমটা আমি ট্রেলারে দেখতে পাই। অন্যদিকে আফরান নিশোর পরিবারের সবাই সরকারের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু দিন যেতে থাকে, কোনো সমাধান হয় না, একটা অসহায় পরিস্থিতি তৈরি হয়। এখানে চঞ্চল চৌধুরীর চরিত্র সম্ভবত একজন মিডিয়েটর, যিনি বাংলাদেশের পক্ষ থেকে ওই দেশে যায়। তিনি হয়তো বার্তা পৌঁছে দেন, হয়তো টাকা নিয়ে যান, হয়তো পুরো পরিস্থিতি যাচাই করেন। এই পুরো রাজনৈতিক, মানসিক এবং মানবিক পরিস্থিতির মধ্যেই গল্পটা এগোবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আফরান নিশোর চরিত্রটা কি হাল ছাড়বে নাকি শেষ পর্যন্ত লড়াই করবে, এটাই আপনারা সিনেমার মূল গল্পের থিমের মধ্যে পড়ছে। তো এই ধরনের অভিনয় আফরান নিশো ভালোই জমিয়ে ফেলেছে। এক কথায় বাংলাদেশের অনেক সিনেমায় অ্যাকশন দেখা যায়, কিন্তু এখন যেটা আলাদা সেটা হচ্ছে রিয়েলিজম এবং প্রিমিয়াম ফিল। ব্লাস্ট, গান ফাইট, কোথাও ফেক লাগছে না। তবে তার অভিনয় নিয়ে কোনো কথা হবে না। এছাড়াও ট্রেলারের কালার গ্রেডিং, লাইটিং, বিশেষ করে নাইট সিন দারুণ। জলের সিকোয়েন্সগুলো খুব ভালো লেগেছে। ট্রেলারে একটা দারুণ জিনিস দেখা গেছে, সেটা হচ্ছে দম বা শ্বাস ধরে রাখার মোটিভ। যেমন কবাডি খেলা, পানির নিচে ডুব দেওয়া, এই সব কিছুই হোপ বা বেঁচে থাকার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। এটা খুব সুন্দরভাবে যুক্ত করা হয়েছে। এবার আসছে পারফরমেন্স। আফরান নিশো জাস্ট দুর্দান্ত, তার এনার্জি, স্কিল, প্রেজেন্স অসাধারণ। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে সে পুরো সিনেমার তাই নিজে একা টেনে নিয়ে গেছে। আর এছাড়াও এখানে আরও চরিত্র রয়েছে, পূজা চেরি রয়েছে, চঞ্চল চৌধুরী রয়েছে। চঞ্চল চৌধুরীকে ট্রেলারে কম দেখা গেলেও আমরা জানি যতটুকু স্ক্রিন টাইম পাবে সে সেটাকে কাজে লাগাবে। আর পূজা চেরি নায়িকা হিসেবে বেশ ভালো জমবে। যাই হোক, সিনেমা না দেখলে তো বোঝা যাবে না, ট্রেলার দেখে যতটা সম্ভব বলার চেষ্টা করি। তার আগের সিনেমাগুলো দেখেছি, ভালো লেগেছে। যাই হোক, তবে আপনারা অনেকেই বলেন যে আপনার নিশ্চয় নাটকের ভাইব থাকে, তবে নাটক না, সিনেমাগুলো অ্যাকশন কম থাকে, কারণ এগুলো পারিবারিক বা পারিবারিক সিনেমাগুলোর মধ্যে, মানে পরিবার নিয়ে দেখার মতো, সেক্ষেত্রে অ্যাকশন থাকবে না, ভায়োলেন্স থাকবে না, এটা স্বাভাবিক। দম সিনেমা নিয়ে কথা বলছি, এটা দম রাখতে হয়, কিন্তু দম রাখতে পারছি না। যাই হোক, বলতে যেতে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।